নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব সয়াবিন আলুর ঝোল, যেটা একদম মাংসের মতো খেতে লাগবে। আর সয়াবিন এমনি মাংসের মতো লাগে, তার উপর যদি আলুকে সেদ্ধ করে এইভাবে মশলা দিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা একদম মাংসের মতোই আসে। তো এই রেসিপির জন্য 1 প্যাকেটের মতো সয়াবিন একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এটা ভিজিয়ে রাখার জন্য। চাইলে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তাড়াতাড়ি ভিজে যাবে। আবার চাইলে সেদ্ধ করে নিতে পারেন 2 মিনিটের জন্য, 2 মিনিট কি 3 মিনিটের জন্য। তো আমি 10 মিনিটের জন্য নর্মাল জলে ভিজিয়ে রাখছি। সেদ্ধ করে জল ফেলে দিলে সয়াবিনটা অনেকটাই নরম হয়ে যায়, এর খাদ্যগুণটা অনেকটা বা স্বাদটা অনেকটা কমে যায়। তো ওটা ভিজিয়ে রেখে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর নিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো, আর আদা বাটা নিয়েছি 1/2 চামচ, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1/2 চামচের মতো। এতে 2টো কাঁচা লঙ্কা আছে, ঝালটা অনেক বেশি ছিল বলে আমি 2টো দিয়েছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 চামচের মতো জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। মশলাগুলো গুলে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো 10 মিনিটের মতো। আর সেই ফাঁকে আমি কি করব, একটা বড় সাইজের টমেটোকে ছোট করে কেটে পেস্ট বানিয়ে নেব। টমেটো পেস্টই দিতে হবে, তাতে কি হবে গ্রেভিটা খুব ভালো মানে গাঢ় মতো হবে আর খেতে অনেক টেস্টি লাগবে। এরপর এই মশলাটা সাইডে রেখে দিচ্ছি আর টমেটো পেস্টটা তৈরি করে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এতক্ষণে সয়াবিনগুলো ভিজে নরম মতো হয়ে গেছে। এরপর জল থেকে এরকম চেপে চেপে তুলে নিতে হবে, যাতে সয়াবিনগুলো ভাজতে গেলে ভাজাটা ভালো হয়। এতে জল থাকলে কিন্তু ভাজাটা ভালো হবে না। তো এইভাবে জল থেকে চেপে চেপে তুলে নেওয়ার পর এটাকে ভাজতে নিয়ে যাব রান্নাঘরে। তো গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিন্তু 1 চামচ সরষের তেল দিয়ে এই সয়াবিনটা ভেজে নেব। তেলটা 1 চামচই দিতে হবে, সয়াবিনে কিন্তু অনেক তেল শোক করে, তার জন্য বেশি তেল দিলে সবটাই সয়াবিন টেনে নেবে। তার জন্য 1 চামচের মতো তেলকে একটু গরম করে নিচ্ছি, আর গ্যাসের হিটটা মিডিয়ামে আছে। এরপর সয়াবিনগুলো দিয়ে দেবো আর নেড়ে চেড়ে মিডিয়াম হিটে সয়াবিনগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। আর সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল মতো হয়ে গেলে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। এইভাবে একটু ভেজে নিলে সয়াবিনের যে কাঁচা একটা গন্ধ থাকে বা সয়াবিনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। তো সয়াবিনটা হালকা লাল লাল হয়ে এসছে। এরপর এইগুলো আমি তুলে নিচ্ছি। আর এই প্যানেই রান্নাটা করব। রান্নাটা আমি সরষের তেলে করব, চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। তো সবগুলো সয়াবিন তুলে নেওয়ার পর 3 চামচের মতো সরষের তেল এই প্যানে দিয়ে দেবো। আর গ্যাসেরটা মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো 1/2 চামচের মতো গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরে দেওয়ার পর 2টো এলাচ দেবো, একটা দারচিনির স্টিক দেবো, আর 2টো লবঙ্গ দিয়ে দেবো। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। মশলাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি রেডি করে গুলে রেখেছিলাম বাটিতে, সেই মশলাটা এতে দিয়ে দিতে হবে। তো মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি, যখন মশলা থেকে ভাজা ভাজা গন্ধ বের হবে তখন ওই বাটির মশলাটা এতে দিয়ে দেবো। আর বাটির মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা চলে যায়। তো বাটির মশলাটা দিয়ে দিচ্ছি, এবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি 2 চামচের মতো। আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যেহেতু এতে আদা কাঁচা লঙ্কা বা এই শুকনো মশলাগুলো আছে, এইগুলোর একটা কাঁচা গন্ধ থাকে। তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে বা কষানোটা খুব ভালোভাবে হয়ে যাবে, তখন বোঝা যাবে যে তেল ছাড়তে শুরু করেছে, তখন এতে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর টমেটো পেস্টটা এতে দিয়ে দেবো। তো গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে টমেটো পেস্টটা দিয়ে ওটাও একটু কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা টমেটোর একটা গন্ধ থাকে। আর টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিলে টমেটো পেস্টটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকম কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু সয়াবিনের মধ্যে নুন আছে, মানে ভাজার সময় দিয়েছিলাম, তার জন্য নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর সামান্য একটু চিনি দেবো, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি লাগবে। চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু টমেটো দেওয়া আছে তার জন্য হালকা একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আর সেদ্ধ করা আলু রেখেছিলাম কয়েকটা, সেটা ভেঙে দিচ্ছি। যেহেতু এটা চন্দ্রমুখী আলু, 2টো ভেঙে দিলাম আর বাকিগুলো গোটা গোটা অবস্থায় দিয়েছি। আর বেশি ভেঙে দিলে অনেক বেশি মেখে যাবে, তার জন্য 2টো ভেঙে দিয়েছি আর 2টো গোটা অবস্থায় দিয়ে দিলাম। আলুটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। সয়াবিন আলু আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো ঝোলের জন্য 2 কাপের মতো জল। যেহেতু ঝোলটা খুব বেশি রাখবো না, এই রান্নাটা একটু মাখা মাখা করবো, তার জন্য জলটা 2 কাপই দেবো। তো নিজেদের প্রয়োজন বুঝে ঝোলটা রাখতে হবে।
সব কিছু মেশানো হয়ে গেছে। 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটা যতক্ষণ না ফুটতে শুরু করে গ্যাস হিটটা একটু হাই করে দেবো। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে, আর যেহেতু আলুটাও সেদ্ধ করা আর সোয়াবিনটাও ভাজা নরম হয়ে আছে, তার জন্য 5 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে, গ্যাস হিটটা হাই করে দিয়েছি। যখনই ফুটতে শুরু করবে তখনই ঢাকনাটা দিয়ে গ্যাস হিটটা লো করে দেবো আর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নুন চিনিটা চেক করে নিতে হবে। নুন চিনি চেক করেছি, সব ঠিকঠাক ছিল। তার জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর একটু ঝোল থাকা অবস্থায় এটাকে নামাতে হবে, তা না হলে ঝোলটা অনেকটাই শোক করে নেবে, কারণ সয়াবিন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেয়। তো সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেবো আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। কাঁচা লঙ্কাটা দিলে এর মধ্যে একটা সুন্দর গন্ধ চলে আসে। আর 5 মিনিট এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে গরম ভাপে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির মধ্যে মিশে যাবে। তো 5 মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম। 5 মিনিট পর সার্ভ করার জন্য একটা প্লেটে দিয়ে দেবো। আর এটা কিন্তু খেতে একদম মাংসের মতো হয়, খুবই টেস্টি হয় এই রেসিপিটা। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা এতক্ষণ রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।